প্রিয় বন্ধুরা, আমরা অলরেডি গাবতলীর কাছাকাছি কিন্তু চলে আসছি। আর আমরা যেটা দেখতেছি আসলে আজকে ঢাকা শহরে কিন্তু প্রচুর জাম ছিল, কিন্তু এই পাশটা একটু জামটা কম। আর আশা করি আমার কাছে মোবাইলটি ভালো লাগবে, কারণ আমি দীর্ঘদিন অনেক দিন যাবতই একটি ভালো মোবাইল ক্রয় করার চিন্তা করছিলাম, চাইছিলাম নতুন মার্কেট থেকেই নিব। তো এই ভাইটা যেটা বলছে সেটা হলো সে ইন্ডিয়া থেকে নিয়ে আসার পর ফোনটা 10 দিন ব্যবহার করছে। তো একটা বর্তমানে এখন মার্কেট থেকে নিতে গেলে প্রায় 45,000 টাকার মতো লাগবে এই ফোনটা। তো যেহেতু ভাবছি ভাই যেহেতু ফোনটা মাত্র 10 দিন ব্যবহার করা হয়েছে, তো সেই জন্য আসলে ফোনটা আমি নিব। আর অবশ্যই বন্ধুরা, আমি আপনাদের মাঝে প্রতিনিয়তই ভিডিওগুলো আপলোড করে থাকি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আপনি যদি আমাকে সাপোর্ট করেন, আপনাকে আমি সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। উপরে কি প্রোটেক্টর লাগানো আছে? হ্যাঁ হ্যাঁ, প্রোটেক্টর লাগানো আছে। ভিতরে একটাই দিয়েছেন ব্লু কালার। ভাই আপনার কোন জিটা একটু দেখুন। দেন ক্যামেরা। আপনার কথা দিচ্ছি, আপনার কালকে একজন আসবে 34,000 টাকাই দিবে, কিন্তু আমি না ভাই কথা দিচ্ছি, আপনি মেসেজ আমি দেখাইতেছি আপনাদের। এইটা আমি এই পাশে না ওই পাশে লাইটটা মারো তো না, এটা ধরো, লাইটটা ধরো তুমি। এটা কিন্তু এইটা কিসের দেখে? এটা ভাই ওটা আবার ধুলা ঢুকছে আপনার সাইড দিয়ে ধুলা গেছে আপনার। আমি প্রথম কয়েকদিন আপনার মানে প্রোডাক্ট ইউজ করি নাই, সেকেন্ড হ্যান্ড ইউজ করে ফোন হিসেবে ইউজ করি। আমার ফোন দুইটা আমি এটা খুব কম ইউজ করছি আমি এমনি। আমার যত ফোন আমি সব ইন্ডিয়া থেকে আনাই। রিসেন্টলি মোহাম্মদ ভাই এখানে আছে, কত আসবো তো নেক্সট উইক আসবো।
হোয়াইট করবেন? না না, ওই যে সেটিংসটা অ্যাবাউট। রিসেলার আপনি? হ্যাঁ। রিসেলার? হুম। নেট নেই আপনার? নেট বন্ধ করেন। নেট কানেক্টেড নেই। হটস্পট আছে? হটস্পট দেন না না, হসপিটাল সমস্যা। সবই তো ভাই ঠিক ছিল, কিন্তু এই জায়গাটা একটু এর মধ্যে সমস্যা নেই, আপনার না নিতে চাইলে এত বেরোনোর সময় নেই, বুঝলেন? হচ্ছে। আচ্ছা রাখেন তো ভাই, কিছু মনে করেন না। ঠিক আছে, সমস্যা নেই। না, ধরো ধরো ধরো, এটা ধরো। আপনি এটা ডাউট লাগতেছে, এই তো হ্যাঁ, রিসেলার তো আপনার ডাউট লাগবেই। আচ্ছা কষ্ট দিলাম ভাই। না, কষ্ট দিয়ে কি আইছে? আমার তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি গাবতলী যে মোবাইলটা দেখছিলাম, আসলে সে মোবাইলটা তেমন একটা ভালো লাগে নাই। কারণ ফোনটা যতটুকু দেখলাম আমার মনে হয়েছে ফোনটা এর আগে খোলা হয়েছিল। আর তাছাড়া আমি বন্ধুরা মোবাইল সার্ভিসিং জগতের ভিতরে রিলেটিভ, আমি অনেক দিন যাবতীয় মোবাইলের কাজ করি, তো আমি দেখেই বুঝতে পারছি যে আসলে ফোনটা 100% সম্ভবত খোলা হয়েছে। তো ক্যামেরার এক সাইড থেকে দেখছিলেন একটু স্পট আছে, মনে হয় যে আঠা দিয়ে লাগানো হয়েছিল, ডিসপ্লেটাও সম্ভবত চেঞ্জ করা হয়েছে। আর অনেক জায়গায় স্কার্স আছে, কিছুটা স্পট আছে, যার কারণে আমি আসলে আমার তেমন মন টানে নাই। যদিও তার সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, আপনার 33,000 টাকা হইলে কিন্তু ফোনটা আমি নিতে পারতাম। কিন্তু দেখা যায় যে আসলে আমি যদি ফোনটা নিতাম, হয়তো পরবর্তীতে সমস্যা হলে সে হয়তো কোনো দায়ভার থাকতো না। আর তাছাড়া তাকে আমি তেমন একটা ভালোভাবে চিনিও না। যাই হোক না কেন বন্ধুরা, এখন চিন্তা ভাবনা করছি কালকে মোতালেব প্লাজা যাব, মোতালেব প্লাজায় যাইয়া একটা নিউ ফোন নিব নর্মালের ভিতরে, দেখি যে কত বাজেটে নেওয়া যায়, তো সে নিয়েও একটা ভিডিও আপলোড করব। তো আসলে বন্ধুরা, আমরা কিন্তু প্রায় সময় দেখা যায় দোকান ছাড়া আউটডোরে যে ফোনগুলো নিব, সেটা কিন্তু অবশ্যই ফোনের ডকুমেন্ট ছাড়া আমরা নিব না। কারণ ফোনের ডকুমেন্ট ছাড়া নিলে দেখা যায় কি, এই ফোনগুলো পরবর্তীতে কোনো সমস্যা হইলে আর দেখা যায় আপনার কোনো সমস্যা সমাধান করতে পারবেন না। আর দেখা যায় দোকান থেকে নিলে আপনি ফোনটা কিন্তু সমাধান করতে পারবেন। তো যাই হোক না কেন বন্ধুরা, আমরা কিন্তু আমাদের বাসার কাছাকাছি চলে আসছি গাবতলী থেকে। তো আসলে আমি গতকাল যে ভিডিওটা বন্ধুরা আপলোড করব, সেটা হলো কি মোবাইল নিলাম সেটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আসলে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার যে চ্যানেলটি আছে এটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে এই বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো সকলেই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।